নমস্কার, আমি রূপম। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর। ফের সরব মুখ্যমন্ত্রী। একে তো লাগাতার বৃষ্টি, আবার তার উপর ডিভিসির ছাড়া জলে প্লাবিত রাজ্যের বিভিন্ন প্রান্ত। এই পরিস্থিতিতে আরও একবার ডিভিসিকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার পরিচালিত এই সংস্থা ক্রমশ বাংলা বিরোধী হয়ে উঠছে বলেই এক্স স্যান্ডেলে সরব হলেন মুখ্যমন্ত্রী। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে নিজের বাড়ি থেকে নিমতলা মন্দির পর্যন্ত হাঁটলেন মদন মিত্র। পশ্চিমবঙ্গ আবার আসে হাতটা ডুবে যাচ্ছে। বেঙ্গল যাকে বলে বেঙ্গলের সমৃদ্ধি, সংস্কৃতি, অস্মিতা সবটাই এক। না জোরে বলো, হাতটা পেছে ভাই। হর হর মহাদেব কি জয় বলে বাবা। এর মধ্যে বাংলার একটা ভাটিয়ালি আজান সুর আছে, ফোক সুর আছে, এবং এই মধ্য দিয়ে বাঙালিরা চিরকাল শিব দুর্গা পুজো করে এসছে। আর কদিন বাদেই শিব দুর্গা চলে আসবে। পুজো প্যান্ডেলে 1,10,000 টাকা পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুধু এইটুকুনি বলবো, যারা বাংলা এবং বাঙালির ওপর হাত দিতে চাইছেন, যারা বাংলাকে নিয়ে একটা ভাষার নামে ব্র্যান্ড করে দিয়ে যে বাংলা মানে বাংলা নয়, ও কয়েকটা লোক একটা কথা বলে বাংলা, তারা কিন্তু খুব সাবধান থাকুন। আগামী 9ই আগস্ট বিজেপির নবান্ন অভিযান। তার আগেই সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসওয়েতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড মজুত করা হয় ও ব্যারিকেড লাগানোর কাজ আরম্ভ হয়। কোনা এক্সপ্রেসওয়ের ধারে রাস্তায় গর্ত করে বড় বড় লোহার বিম কংক্রিটের ঢালাই করে বসানো হলো। সময় বিরতির পর আসছি পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। পুকুর থেকে উদ্ধার দেহ। বেহালায় ভবন মোহন রায় রোডে পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার। সকাল 8টা নাগাদ পুকুরে দেহ ভাসতে দেখে স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলেই ঘোষণা করে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম পলাশ, বেহালার জেমস লং সরণির বাসিন্দা। ঘটনা তদন্ত করছে হরিদেবপুর থানার পুলিশ। কখন পড়েছে কেউ দেখেনি, আজকে সকালে ভেসে উঠেছে, এইটুকুই জানি। কটা নাগাদ? এই 8টা হবে। সেটার নাম পরিচয় কিছু জানা গেছে? হ্যাঁ, ছেলেটার নাম পলাশ, তো জেমস লগের ওপরে ওর বাড়ি। সল্টলেক সিএ মার্কেটের সামনে কংগ্রেসের বিক্ষোভ। বাসীকে শিকল হাতে ভারতবর্ষের মাটিতে চালান করা হচ্ছে। আজকে 33 বার হয়ে গেল ট্রাম্প বলছে যে সিজফায়ার উনি করতে বলেছেন। আমাদের প্রধানমন্ত্রী লজ্জা হওয়া উচিত যে ওনার একটা মুখে আওয়াজ তোলার সাহস নেই। পার্লামেন্টে আমাদের বিরোধী নেতারা সবাই বলছে, মানে আমাদের নেতা রাহুল গান্ধী বারবার বলছে ট্রাম্পকে বলতে যে মোদি নামটা নিতে। তৃণমূল নেতার হত্যাকারীদের শাস্তির দাবিতে কালো ব্যাজ পরে মৌন মিছিল কানাইপুরে। হাঁটলেন পরিবহন মন্ত্রী, পুর প্রধান, পঞ্চায়েত প্রধান সহ এলাকার সাধারণ বহু মানুষ ও ব্যবসায়ীরা। কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি ছেলে ছিল এবং সে যেমন পঞ্চায়েতের সদস্য ছিল তেমনি সমাজসেবী ছিল। ইতিমধ্যেই বলে রাখি যে পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়তার সঙ্গে 72 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে। এবার প্রশাসন আছে, আইন আদালত আছে। এখানে মানুষ চাইছে সর্বোচ্চ শাস্তি যাতে দুষ্কৃতীরা পায়। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 7000
3232। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে দেশের খবরে। চলে গেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর আজ দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজের বাবার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, কিডনি সংক্রান্ত সমস্যার কারণে জুনের শেষ সপ্তাহে শিবু সোরেন হাসপাতালে ভর্তি হন। 1 মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর 81 বছর বয়সে মৃত্যু হয় তার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, শিবু সোরেন জনগণের প্রতি তার নিষ্ঠা ছিল অটল। জনজীবনের নানা স্তরে উঠে এসেছিলেন তিনি। বিশেষত উপজাতি সম্প্রদায়, দরিদ্র নিপীড়িতদের ক্ষমতায়নের লক্ষ্যে লড়াই করেছে। তার মৃত্যুতে আমি শোকাহত। আসছে এবারে আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের দার্জিলিং সহ 5 জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির সতর্কতা নিচের জেলাতেও। উপরের 5 জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি আজ সব জেলাতেই। বুধবার বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার ভারী বৃষ্টির শুরু হবে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা নমস্কার, আমি ভূমির সুরজিৎ। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি সাথে, আপনারা সঙ্গে থাকবেন।